নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। আমি আপনাদেরকে আজকের একটু অন্যরকম দৃশ্য দেখাবো। আমাদের নিজেদের জমি, তো সেই জমি থেকে সবজি তুলে এনে রান্না হবে। তো মা মাছ কেটে নিচ্ছে, মাছ কাটার পর মা ফ্রেশ হয়ে নেবে, তারপরে মা নিয়ে যাবে জমিতে। আমি বিয়ের পর এসে থেকে জমি দেখতে যাইনি, তো আজকের ফার্স্ট টাইম যাব, কারণ আমার বিয়ের 3 মাস মতো হয়েছে। আজকে মা বাঁধাকপি আনতে যাচ্ছে, তো বাঁধাকপি কাতলা মাছের মাথা দিয়ে রান্না হবে। বাড়িতে কাতলা মাছের মাথা ছিল, তো সেটা দিয়ে রান্না হবে। আর সকালে মানে একটু আগে যে মাছ কাটার ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম, সেই মাছটা দিয়ে একটা সাধারণভাবে ঝোল হবে। তো যাই হোক, ভিডিওটা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। কাটো না ভালো দেখে, মাঝখান থেকে যেতে পারবে। এই জমিটার মধ্যে বাঁধাকপি, বিটকপি, ওলকপি, ধনেপাতা এরকম নানা ধরনের জিনিস চাষ করা হয়েছে। চারিদিকটা দেখছেন কতটা সুন্দর লাগছে, তাই না? আমার তো দেখলেই মন ভরে যায়। বিটকপি এবার আমি রান্নাঘরে চলে এসেছি। আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো ভেজে রেখেছিলাম। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দিলাম আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। তারপরেই ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। আলু আর বেগুনটা ভালো করে একটু ভেজে ভেজে নিচ্ছি। তারপরেই তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা তো নিজেদের স্বাদ মতোই দিতে হবে। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে রাখা আদা। এবারে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এবারে একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি, যেটার মধ্যে আছে ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। ধনে আর জিরেটা বাড়িতেই আমি শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম। এটা কিন্তু খুব সুন্দর গন্ধ হয়। যাই হোক, তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে নিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছটা ঝোলে দিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। মাছের ঝোল হয়ে যাওয়ার পর এবার আমি বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম, তো সেই বাঁধাকপিটা আমি ভাপিয়ে নিচ্ছি। এদিকে আমি কাতলা মাছের যে মাথাটা সেটাকে
ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার ওই ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন দেব। তো ফোড়নে দিলাম তেজপাতা আর 5 ফোড়ন, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরেই দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু আর দিয়ে দিলাম পুঁই শাকের ডাঁটা। তো এই পুঁই শাকের ডাঁটা বাঁধাকপিতে দারুণ টেস্ট আনবে। এবার আমি এই সব কিছু ভালো করে ভেজে ভেজে নিচ্ছি। একটু হালকা লালচে ভাব আসলেই তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা, শুকনো লঙ্কা আর গোটা জিরে একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবারে সেই ভাজা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, যেটার মধ্যে ছিল ধনে আর জিরে একসাথে গুঁড়ো করে রাখা। যাই হোক, সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পরেই দিয়ে দিলাম ভাপানো বাঁধাকপিটা। এইবারে খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দিয়েছি টমেটো আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবারে মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কষিয়ে রান্না করতে হবে। কষানোর পরে আমি সামান্য একটু জল দেব। আপনারা চাইলে জল নাও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু এখানে পুঁই শাকের ডাঁটাটা দিয়েছি তাই আমি সামান্য একটু এখানে জল দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো। তো বাঁধাকপিও রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। ধন্যবাদ।